চিত্রকূট জলপ্রপাত দেখার পর আমরা চলেছি এই জগদলপুরের আরেক অপরূপ সুন্দর জলপ্রপাত দেখতে, যা হচ্ছে তীরথগড় জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত থেকে তীরথগড় জলপ্রপাতের দূরত্ব প্রায় 61 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 30 মিনিট। আর জগদলপুর থেকে এর দূরত্ব হচ্ছে 35 থেকে 40 কিলোমিটার। আমরা চলেছি এখন সেই তীরথগড় জলপ্রপাতের দিকে। বস্তারের অরণ্যকাব্যে খচিত এক জলপ্রপাতের আখ্যান ছত্তিশগড়ের বস্তার জেলা, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শাল সেগুনের ঘন অরণ্য, পাহাড়ি হাওয়ার ঠান্ডা শ্বাস আর প্রকৃতির প্রথম স্পর্শ। সেই বস্তারের গভীরে কাঙ্গের ভ্যালির একেবারে অন্তরে নীরব অথচ প্রবল রূপে বয়ে চলে তীরথগড় জলপ্রপাত। বস্তারের কাঙ্গের ভ্যালিতে অবস্থিত এই তীরথগড় শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে এখানে দেখা মেলে বহু বন্যপ্রাণী, যেমন হরিণ, নীলগাই, বনমোরগ, বিভিন্ন প্রজাতির প্রজাপতি, ময়ূর এবং বহু দুর্লভ পরিযায়ী পাখি। আমরা এখন এসে পৌঁছে গেছি তীরথগড় জলপ্রপাতের কাছে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা। এই তীরথগড় জলপ্রপাত যেহেতু কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত, তার ফলে এখানে বিভিন্ন বন্য প্রাণী দেখা যায়। তার মধ্যে যেমন প্রচুর পরিমাণে বানর, হরিণ, ময়ূর ও আরও অন্যান্য পাখি এখানে কিন্তু দেখা যায়। এই জলপ্রপাতে প্রবেশের সময় হচ্ছে সকাল 7টা 30 মিনিট থেকে বিকেল 4টে 30 মিনিট পর্যন্ত। আমরা টিকিট কেটে নিয়েছি। আমরা চলেছি এখন সেই জলপ্রপাতের দিকে। এখানে এই যে প্রবেশপথ রয়েছে, সেখান থেকে প্রায় 200 থেকে 250 সিঁড়ি নিচে নেমে আমরা পৌঁছব এই অপরূপ সুন্দর জলপ্রপাতের কাছে। আমরা এখন চলেছি সেই জলপ্রপাতের দিকে। এই জলপ্রপাতের প্রবেশ মুখেই রয়েছে বেশ কিছু খাবারের দোকান। এখন প্রায় 2টো বেজে গেছে। আমরা সেখানে আমাদের লাঞ্চ অর্ডার করে দিয়েছি। এখানে বিশেষ আকর্ষণীয় হচ্ছে দেশি মুরগির মাংস। আমরা দেশি মুরগির মাংস ও ভাত অর্ডার করেছি। তারা স্থানীয় পদ্ধতিতে একেবারে কাঠের উনুনে তারা এই মাংস রান্না করে। আমরা এই জলপ্রপাত দেখে ফিরে গিয়ে আমরা আমাদের লাঞ্চ করব। দূর থেকেই এই জলপ্রপাতে জলের শব্দ আমাদের কানে আসছিল। কিছুটা নামার পরেই আমরা প্রথম দর্শন পেলাম এই অপরূপ সুন্দর এই জলপ্রপাতে। ওটা একদম নিচে নামছে। অরণ্যের নিস্তব্ধতায় এক প্রাকৃতিক সঙ্গীত। তীরথগড়ে পৌঁছানোর আগেই শোনা যায় জলের মৃদু গর্জন। বনপথ ধরে এগোতে এগোতে শোনা যায় নানা অচেনা পাখির ডাক। কখনো দূরের বাঁশবনে বাতাসের হালকা খসখস শব্দ। এখানে বনভূমি শুধু দৃশ্যের সৌন্দর্য নয়,
এটি জলপ্রপাতের আত্মা। বর্ষার আর্দ্র মাটির গন্ধ, মহুয়ার মিষ্টি সুবাস আর শালপাতার খসখস শব্দ যেন এই জলপ্রপাতে পৌঁছানোর পথকে করে তোলে এক অবর্ণনীয়, এক অনুপম সুন্দর এক অভিজ্ঞতা। আমরা এখন এসে পৌঁছে গেছি একেবারে এই তিরথগড় জলপ্রপাতের সামনে। কাঙ্গের নদীর একটি শাখা এখানে পাথরের বুকে ধাপে ধাপে নেমে এসে সৃষ্টি করেছে এই অপূর্ব সুন্দর জলপ্রপাত, যার প্রতিটি ধাপ যেন প্রকৃতির হাতে লেখা কোনো সুরভিত কবিতার পঙ্ক্তি। এই তিরথগড় জলপ্রপাতের উচ্চতা খুব বেশি নয়, প্রায় 30 মিটার, কিন্তু তার মহিমা উচ্চতার চাইতেও অনেক বেশি বিস্তৃত। এখানে জল নেমে আসে সোজা কোনো খাড়া দেওয়াল থেকে না, বরং পাথরের স্তরে স্তরে গড়া প্রাকৃতিক সিঁড়ির মতো কাঠামোতে। তাই বর্ষাকালে এর সাদা ফেনিল প্রবাহ দেখতে মনে হয় যেন আকাশের ছেঁড়া সাদা মেঘ পাহাড় বেয়ে নেমে আসছে। এই জলপ্রপাতের সামনে দাঁড়ালেই মনে হয় প্রকৃতি যেন এক বিশাল মঞ্চে তার নিত্য নূতন নৃত্য উপস্থাপন করছে। ধাপে ধাপে নেমে আসা জলরাশি আলো ছায়ার খেলা সৃষ্টি করে। সূর্যের কণা কখনো রূপলি রেখা, কখনো রামধনুর রঙে রেঙে ওঠে। জল ও আলোর এই মেলবন্ধন পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা, যা শব্দে প্রকাশ করা কঠিন, শুধুমাত্র অনুভব করা যায়। চলো পাখির চোখে আমরা দেখে নিই এই অপরূপ সুন্দর তিরথগড় জলপ্রপাতকে। এই জলপ্রপাতের ঠিক সামনেই পাথরের একটা টিলার মতো অংশ রয়েছে। আমরা এখন চলেছি সেই সিঁড়ি বেয়ে সেই টিলার উপরের অংশে। সেখান থেকেও জলপ্রপাতের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।
আমরা এখন ওই পাথরের টিলার একেবারে উপরের অংশে এসে পৌঁছে গেছি। এই টিলার উপর থেকে জলপ্রপাতকে আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। অপরূপ সুন্দর লাগছে এখান থেকে এই জলপ্রপাত। এই জলপ্রপাতের অন্য দিকের অংশ এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই জলপ্রপাতের জলের কণা একেবারে গোটা গায়ে মুখে আমাদের ভিজিয়ে দিচ্ছে। এক দারুণ অভিজ্ঞতা। এই টিলার উপরে বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে, যেমন এখানে রয়েছে শিবের এবং গণেশের মূর্তি। এখানেও রয়েছে কালো পাথরে নির্মিত বেশ কিছু প্রাচীন মূর্তি। পাশেই রয়েছে আরও বেশ কিছু মন্দির। এখানে রয়েছে শিবের মূর্তি, এখানে রয়েছে আরেকটি ছোট মন্দির, এটিও বেশ প্রাচীন। দেখা যাক এর ভেতরে কোন দেবতার মূর্তি রয়েছে। এখানে রয়েছে হর পার্বতীর মূর্তি। এখানেও রয়েছে আরও কিছু ভগবানের মূর্তি, এবং এই মূর্তিগুলি দেখেই বোঝা যাচ্ছে এগুলি বহু প্রাচীন, কালো পাথরে খোদাই করে নির্মিত এই সকল মূর্তি। এই জলপ্রপাতে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা উপরে উঠছি, কারণ আমাদের প্রায় 200 থেকে 250 সিঁড়ি ভেঙে আবার উপরে উঠতে হবে। আর এদিকে প্রায় 3টে বেজে গেছে, আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এরপর আমরা যে লাঞ্চ অর্ডার করে এসেছি সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। চলো উপরে ওঠা যাক। আমরা প্রায় উপরে উঠে এসেছি। প্রায় 250-300 সিঁড়ি আমাদের নিচে নামতে হয়েছিল, আবার উঠে আসতে হলো। একটু হাঁপিয়েও গেছি, আর এদিকে প্রচণ্ড খিদেও পেয়েছে। আমরা যে হোটেলে খাবার অর্ডার দিয়ে এসেছি তা হয়তো এতক্ষণ রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের প্রচণ্ড খিদেও পেয়েছে। এখন প্রায় 3:30 বেজে গেছে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এই জলপ্রপাতের যাবার রাস্তার মুখেই বেশ কিছু ছোট ছোট স্টল রয়েছে। এখানে এই ছত্তিশগড় রাজ্যের আদিবাসীদের দ্বারা নির্মিত বিভিন্ন কাঠের, বাঁশের সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। এখানে আসলে অবশ্যই এই সকল জিনিস আপনারা ক্রয় করতে পারেন। আমাদের লাঞ্চ রেডি করে রেখেছিল, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই বসে পড়েছি দেশি চিকেন দিয়ে গরম গরম ভাত। দারুণ হয়েছে রান্না। এই হচ্ছে দেশি মুরগির মাংস, একদম কাঠের জালে রান্না করা হয়েছে।
দারুণ হয়েছে, খেয়ে নি। আমরা তিরথগড় যে এসছি ওয়াটারফলসে, সেখানে আমরা দিদির বৌদির এক হোটেলে আমরা দেশি চিকেন, দেশি মুরগির মাংস এবং ভাত খেলাম। এই দিদি আমাদের দারুণভাবে রান্না করে খাওয়ালো। আচ্ছা, দিদির সঙ্গে একটু কথা বলে নিই। दीदी अपना नाम क्या है? आपका नाम मेरा नाम राजेश्वरी है। और ये दुकान का नाम क्या है? बबला ढाबा। बबला ढाबा। ढाबा, हाँ। अच्छा, ये तो बहुत सुंदर आप रान्ना किए थे, देसी चिकन। हाँ। तो आप पब्लिक के लिए कुछ बोलिए। क्या? आप जो पर्यटक आएगा, हाँ। आइए हमारे दुकान पर। आइए। আপনারা যারা আসবেন এখানে, যারা আসবেন এই বৌদির দোকান একেবারে ঠিক এই যে চেকিং গেট রয়েছে, টিকিট কাউন্টার, তার সামনেই অপোজিট সাইডে দিদির এই দোকান, বাবলা কেবিন। বাবলা কেবিন। দিদি দারুণভাবে আমাদের রান্না করে খাওয়ালো। ওকে দিদি, ওকে। তিরথগড় জলপ্রপাত দেখার পর আমরা যাব কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। দেখা হচ্ছে পরের এপিসোডে।